নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 9টা। বসেছে মা দুই নাতিকে। একটা জিনিস তোমার আজকে আমি দেখাবো। এটা কত বলো তো, দেখে বলো ভালো করে। মা এই যে দুই নাতিকে নিয়ে বসিয়েছে ইন্ডিয়ান নোট চেনাবে বলে। এটা 1 টাকা। ও ঠিকই বলেছো মা। তোমার কাছে এখনো 1 টাকা আছে? উরে খালি 2 টাকাটা বের ভাই, করে কোথায় রেখেছি, বেশি যত্ন করে পেলাম না। আছে 2 টাকাও আছে। এটা কিন্তু খুব রেয়ার রামা, এখন আর পাওয়া যায় না, বুঝতে পারলি? আর ছোটবেলায় আমাদেরকে কেউ যদি এইরকম একটা নোট দিত, ওরে বাবা, খুশি তো আসতি। আই রামা, $1 মানে 100 রুপিস। তো মোটামুটি এই যে 1 রুপি দেখছিস, আমাকে অনেক টয় কিনে দেবে। আচ্ছা আমাকে অনেক টয় কিনে দেবো এই মানিগুলো দিয়ে। না এটা কত বলো, এটা কত বলো তো? 5 5 রুপিস। ঠিকই বলেছো, এটা 5 রুপি। এটা 5 টাকা। ডলার এখন ছড়িয়ে আছে, ট্রাক্টর নিয়ে চাষ করছে। again a 5 হ্যাঁ, সেকেন্ড 5। 10 আর এটা আমাদের দেশে একজন মনীষী, ওনার নাম মহাত্মা গান্ধী। মমতা গান্ধী। হ্যাঁ, আমাদের একজন মনীষী। ফ্রিডম ফাইটিং এ ইনি খুব হেল্প করেছিলেন আমাদের। ওনাকে আবার জাতির জনক মানে বাবা বলা হয়। হ্যাঁ, জাতির জনক। 5 রুপিস, ঠিক আছে, এখানে রাখো রাখো। 5 rupees 5। এটা দেখো তো কি, হ্যাঁ। না, বলিস না, ওকে দেখতে দিই। 10 10। 10। আচ্ছা, এটাও তুমি ঠিক বলেছো। আমাকে দাও। আমাকে দাও তোমাকে তো আগে দাদাকে দেখি, দাদা চেনে না। চুপ, চুপ। না, দাদাকে এখন মানি চেনানো হচ্ছে। এটা 20 20। কিরকম কালার দেখছো, আলাদা আলাদা কত কালার। রকমের রং রে রামা, কত রকমের কালার দেখো, আলাদা আলাদা সব, কিন্তু দেখেছো আবার ছোট বড়। সাইজ গুলো দেখ। হ্যাঁ, রিবু সাজাও তো। জানো মা, এখানে যেমন ম্যাক্সিমাম কত টাকা অবধি নোট পাওয়া যায় এখন ইন্ডিয়ায়? 500। 500? এরপরে আর পাওয়া যায় না? ছিল না, 1000 টাকা নেই। ও বাহ, এটা তো ভালো হয়েছে। আগে যেমন আমি দেখেছি 2000 টাকা অবধিও, 2000 ছিল। হ্যাঁ না? কিন্তু আমরা যখন ইউএসএ যাই, ওখানে ম্যাক্সিমাম তোমার 100 টাকা অবধি আছে। আচ্ছা চুপ, এটা বলো কি বলছো? 50। ঠিক আছে, এটারও আবার আলাদা কালার দেখো। কত রকমের রং। 50 আর 5 এর সাথে কিন্তু অনেকটা একরকম, দেখেছো? 50 ওটা ছোট, ওটা বড়, 50 ওটা একটু ডিপ, এটা একটু হালকা। এই যে। আচ্ছা, এটা 100 100 রুপি। এরকম কি সুন্দর আমি colour প্রথমবার যখন এসেছি গত বছর মনে হয়, 100 টাকার নোটটাকে দেখে তো আমি চমকে উঠেছি। হ্যাঁ, 220 I mean 200 200। এটা আবার ইয়েলো কালার, কি সুন্দর কালার but দেখো। why is there like আবার these things হ্যাঁ, তার মানে ওটা অথেন্টিক, এটা gold ওটা ফেক মানি নয়, হুম, ওটা সব সব নোটে থাকে, সব ডলারেও থাকে ওরকম। আমাদের, দেখেছো? এই যে দেখেছো? আমি সব কাছে মানে এই দেখো। এই আচ্ছা, দেখো। দাঁড়াও একটু এগিয়ে দিই, এটা অনেক দূর চলে যাবে। wait a minute এটা অনেক দূর চলে যাবে। $1 bill still here হ্যাঁ রামা, এখানে 1 রুপি মানে কত কত ডলার জানিস? 1 সেন্টস। এইটা 400 500, দেখেছো? এটা কত? 500। এটাই হচ্ছে ম্যাক্সিমাম এখানে। হচ্ছে সবচেয়ে বড় নোট এখানে। সবথেকে এটা বড় সবচেয়ে নোট। ছোট। বসো বসো, থেকে বড়, এটা সবথেকে ছোট। wait a minute is this still here is it very rare to find ভেরি রেয়ার, এখন আর পাওয়া যায় না, ওটা এখন কয়েন হয়ে গেছে। আর একটা 2 রুপিস আছে, সেটা আমি খুঁজে পাই না। হাত খেয়ে নিয়েছে। wait a minute when did it turn into a coin হ্যাঁ, কয়েনও আছে, 1 রুপির কয়েন আছে, 5 why did রুপির he not কয়েন। put it into a আচ্ছা, coin কয়েন দেখছি Why did he কটা put আছে, it? দেখাচ্ছি। তুমি এতগুলো টাকা এগুলো খুচুর খুচুর করে কোথা থেকে রানলে? এগুলো রেখেছি নাতিনার দিদের দেখাবো বলে। মেহা যখন ছোট ছিল, তুমি একবার মেহাকে ওইভাবে শেখাচ্ছিলে। হ্যাঁ, বাচ্চাদের একটু শেখালে ওদের সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, নোটটা দেখলে মাথায় থাকবে আর কি। থাকবে মাথায়। হ্যাঁ একেও দেখালাম, কে কতটুকু থাকে মাথায়। হ্যাঁ, আর এই 1 টাকা 5 টাকাগুলো পরের বার যখন আসবো পাবো কি পাবো না, ভালোই হলো। টাকা একটা আবার আছে, আর আমি সেটা কোথাও বেশি যত্ন করেছি, এরপর খুঁজে রেখেছি। খুঁজে রেখে দেবো। হ্যাঁ, পয়সাগুলোকে এখানে হাতে রাখি, যখন আসবে তখন আবার পয়সাগুলোকে একটু চেনাবো। 2 মিনিট তো ওরা এক জায়গায় বুঝতে পারে না, যেই একটুখানি এলো কিছু একটা মনে পড়লো, আবার 2 ভাই ছুটলো। এই যে 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন। বাজারে যখন এই প্রথম 10 টাকার কয়েনটা এসেছিলো, তখন কত সবাই অবাক হয়েছিলাম বলুন। সকালবেলায় মা জিজ্ঞাসা করলো, জল খাবারে কি খাবি, চাউমিন বানিয়ে দেবো? তো বললাম না, কিছু বানাতে হবে না, একটু ধোসা খাবো। তো বলতে মা ধোসা ইডলি এই সমস্ত এনে দিয়েছে। এত ভালো লাগে এই কথাটা যখন কেউ জিজ্ঞাসা করে যে আজ কি খাবি, মনে হয় কত দিন পর শুনলাম। যখন আমি দেশে আসি, প্রতিদিন বাজার যাওয়ার সময় বাবা জিজ্ঞাসা করে আজ কি খাবি। মা সারাদিন ধরে 3বার 4বার জিজ্ঞাসা করে সকালে কি খাবি, দুপুরে কি খাবি। আবার যখন শ্বশুর বাড়িতে যেতাম, আমার শাশুড়ি মাও জিজ্ঞাসা করতেন আজ কি খাবি। একটা জায়গা বন্ধ হয়ে গেল চিরতরে, বাবার বাড়িটুকু আছে।
দেখ চলুন, সকাল সকাল মন খারাপ করবো না। এই যে একটুখানি ইডলি ধোসা সাজিয়ে নিয়ে বসেছি। ছেলেটা শুধু শুধু ধোসাটা খাচ্ছে, ওকে বলছি তরকারি দিয়ে খা। তরকারি ঝালটিকেও আবার খুব ভয় পায়, কিন্তু ঝাল ঝাল চিপসগুলো কুড়মুড় করে খেয়ে ফেলে। চলুন ওকে আগে খাইয়ে নিই, তারপর আমি বসি। Mimi, 1 minute shopping, please. 1 মিনিট শপিং Please. প্লিজ। কি শপিং করবে? ভেজিটেবল শপিং? No. তাহলে কি শপিং? Toy. টয়? তোমার তো এত টয় আছে, তোমার আরো টয় চাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি কি টয় নেবে? ডান্সার ওই জবের থেকে ছেলেটা খেলনা নিয়ে খেলতে শিখেছে, একটাই পছন্দের খেলনা, ডাইনোসর। আর মিমি যে তোমাকে একটা সেই বড় ডাইনোসর এনে দিয়েছিল, তুমি কি ওটা নিয়ে এখনো খেলি করো? হ্যাঁ তখন ওইটা তখন আমার ফেস করে দিয়ে যায় তাই নাকি? ওর হাতটা ভেঙে গেছিল, যে বাবা ফিক্স করে দিয়েছে? প্লিজ মিমি প্লিজ মিমি, I want 100 dancer mama আই ওয়ান্ট 100 ডাইনোসর। Yes. বাবারে, তাহলে তো গোটা সিটিটা ডাইনোসরে ভরে যাবে রে। প্লিজ 100 dancer নিয়ে আসো প্লিজ 100 ডাইনোসর নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওঠো, যাবো যাবো, তোমাকে নিয়ে একদিনকে তাহলে চ্যালেঞ্জ করাবো। আজ বিকালে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ দাদু হাউসে দাদু হাউসে? হ্যাঁ আচ্ছা, হ্যাপি? এবার হ্যাপি? হ্যাঁ সেই সকাল থেকে মিমি 1 মিনিট শপিং চ্যালেঞ্জ। তো চলুন একটু বেরিয়েই করি। কি 1 মিনিটেও কত কি তুলতে পারি একবার দেখি। ওই তো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি হাত, তবে ইঁদুরের মতো ছোটে ভারী। তাই ভাবলাম যে কাছাকাছি কোনো একটা মলে যাই, যে দিই ওকে 1 মিনিট সময়, কি তুলতে পারি দেখি। চলুন। এই যে এই যে এই দেখুন, আর হাত ছাড়ছে না সকাল থেকে, যখন থেকে বলেছি ঠিক আছে নিয়ে যাবো। এই যে সবসময় হাত ধরা। চলুন নিয়ে যাই। হ্যাপি? ইয়েস, হ্যাপি? ইয়েস। টোটো তো চাপতে পেরেছে মানে দুজন ভারী খুশি। চলে এসেছি একদম আমরা মলের কাছাকাছি। ভেতরে গিয়ে খুঁজতে হবে এবার একটা খেলনার দোকান। এত সুন্দর লাগে বাইরেটা বেরালে, চারিদিকে দোকান বাজার। যখনই আমরা আসি বেশিরভাগ সময় তো বাচ্চাদের গরমের ছুটিতে আসি, ঘরের মধ্যে থাকলে তেমন অসুবিধা হয় না, কিন্তু বাইরে বেরানোর সময় তো খুব লুভ হয়, বাচ্চাদের দেখে একটু কষ্ট হয়। কিন্তু এইবারে এই সময়টা এসে দেখছি ওয়েদারটা খুব সুন্দর, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, বিকেলের দিকে বেশ মিষ্টি হাওয়া বয়, না ঠান্ডা না গরম, বেরাতেও ওই জন্য ইচ্ছা করে। মলের বাইরেও টুকুর টুকুর করে কত দোকান, আর ব্যাস ভেতরে আসতে না আসতেই দেখতে পেয়ে গেছে ট্রেন। রামার একটু ইন্টারেস্ট কমে গেলেও রিভুর তো আবার এটাই বয়স, দু ভাইকে তাই চাপিয়ে দেওয়া হলো অল্প একটু ট্রেনে। আর ট্রেনটা যাচ্ছেও ভারী সুন্দর। যখন আমরা দেশে ছিলাম, মেহাকে যখন এইরকম বয়সে মলে নিয়ে আসতাম, মেহাও দেখতাম এইগুলো খুব পছন্দ করতো। ট্রেনে চাপতো, কখনো কখনো গাড়িতে চাপতো, ডাইনোসরে চাপতো। কিন্তু আমাদের ওদিকে মলগুলোতে খুব একটা দেখা যায় না। একবারেই যে নেই তা বলবো না, কিন্তু আমাদের বাড়ির কাছে যে মলগুলো আছে, টার্গেট বলুন বা ওয়ালমার্ট, কস্কো, ওখানে এই সমস্ত জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না। তবে যদি আপনি আবার ডাইনোসর পার্কে বা ট্রাম্পোলিন পার্কে নিয়ে যান, বাচ্চারা আবার খুব এনজয় করে তখন। যে ধরনের দোকানে রিভু টয় চ্যালেঞ্জ করবে ভেবেছিল, সেরকম দোকান এই মলটাতে পেলাম না। তো বোন বললো সামনে নাকি আরেকটা মল আছে, সেখানে চল। তো চলুন সেখান থেকেও একবার ঘুরে আসি। এসেছি আরেকটি মলে, কিন্তু সেখানেও সেই ধরনের দোকান কিচ্ছু নেই। অগত্যা বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় যে খেলার জায়গাগুলো আছে সেখানেই ঢুকিয়ে দিয়েছি। বোন নিয়ে গেছে রিভুকে একটা খেলার জায়গায়, মলের ভেতরেই একদম ছোট্ট মতো একটা পার্ক বলা যেতে পারে। স্লিপ আছে, দোলনা আছে, কিন্তু সেই জায়গাটি আবার আমার পছন্দ না, ওইগুলো নাকি একদম বেবিদের জায়গা। মলের বিভিন্ন দিকে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটা যখন আসি, বোলিংয়ের জায়গাটি দেখে আমার পছন্দ হয়। কিন্তু পছন্দ হলে হবে কি, এই খেলাটি খেলতে মিনিমাম বয়স দরকার 16 বছর। কিন্তু ওনাদেরকে বলতে ওনারা রাজি হলেন, বলেন ঠিক আছে ও একবার ট্রাই করুক তাহলে। যে বলটাই যে ছোঁড়া হচ্ছে, বলটা দেখছি প্রচণ্ড ভারী, এক হাত দিয়ে তোলা একটু মুশকিল। প্রত্যেকেই ওনারা আলাদা করে জুতো দিচ্ছেন আর একজোড়া করে মোজাও দিচ্ছেন। মোজাটা আপনি বাড়ি নিয়ে চলে যেতে পারেন, জুতোটা আপনাকে ফেরত রেখে দিয়ে যেতে হবে, কারণ মেঝেটা খুব স্লিপারি, খুব স্মুথ। এমনি জুতো পরে থাকলে পড়ে যাওয়ার চান্স আছে। এই ভাইটির আমাকে এখন ট্রেনিং দিচ্ছে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে বলটা ছুটতে হবে। প্রতিটি খেলারই তো একটি করে কৌশল আছে, সেটাকে তো প্রথমে জানতেই হবে। বোলিংয়ের এই খেলাটি যখন আগে দেখতাম ভাবতাম খুবই সোজা, বলটা ধরবো আর ছুড়ে দেবো, কিন্তু না, এর আবার স্টেপ আছে, কোন পাটা আগে রাখতে হবে, কোন পাটা পিছিয়ে রাখতে হবে, কিভাবে ধরতে হবে। তো সব কিছু দেখলাম, ওকে শেখালো। রামা প্রথম বলটা ছুড়লো, প্রথম বলটাতে দেখছি ঠিকঠাকই ছুড়লো, বেশ কটা পড়েও গেল। তবে বলটা সত্যিই প্রচণ্ড ভারী, জানেন। আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে বড় মানুষদের খেলার। আমাদের বাড়ির কাছে একটি আছে, সেখানে বাচ্চাদেরও আছে। ওর যখন খেলাটা দেখে ইচ্ছা হচ্ছে খেলতে, ফিরে যাই, ফিরে গিয়ে একবার ওকে সেখানে একবার নিয়ে যাবো। যা, এটা আবার হলো না। দেশে এসে আমার এই অভিজ্ঞতাটাও আজ নতুন হলো। চলুন এবার বেরাই।
এসেছি এবার KFC-তে। এখানে একটা KFC-ও ছিল। রিপুর মনটা আজ ভীষণ খারাপ। মলের ভেতরে এরকম প্লে জোনে ও অনেক খেলে, তাই এটা ওর কাছে খুব একটা নতুনত্ব ছিল না, কিন্তু শপিং চ্যালেঞ্জটার ব্যাপারে ও ছিল ভীষণ এক্সাইটেড, ভেবেছিল মিমি ওকে করাবে। মলের মধ্যে অনেকগুলোই দোকান ছিল, কিন্তু ও চাইছিল ও শপিং কার্ট নিয়ে ঘুরবে আর ওর পছন্দ মতো খেলনা তুলবে আর কার্টে রাখবে, কিন্তু সেরকম দোকান একটাও পেলাম না। মনটা আমারও খুব খারাপ লাগছে। 2 বছর পর ওর সাথে দেখা হলো, আবার এই যে চলে যাবো, আবার হয়তো 2-2.5 বছর পর দেখা হবে। সকাল থেকে ও কত খুশি ছিল, ওর ইচ্ছাটা পূরণ করতে পারলে ভালো লাগতো। কি আর করা যাবে, তবু KFC-তে একটুখানি চিকেন টিকেন খেয়ে মনটা ওর খুশি। যাই হোক, চলুন এবার সন্ধ্যাও প্রায় হতে যায়, ধীরে ধীরে দৌড়লাম বাড়ির পথ। ভিডিওটা তবে চলুন আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।